আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটি অনুগল্প পড়ে শোনাবো। গল্পের নাম হাত। লিখেছেন অচিন্ত কুমার সেনগুপ্ত। গল্পের নাম হাত। তাহেরকে পাওয়া যাচ্ছে না। ক্যাম্পে আমরা তার বন্ধুরা হকচকিয়ে উঠলাম। সকালে চা খাচ্ছিল এমন সময় কে তাকে ডাকলো। যে খবর নিয়ে এসেছিল সে বললে বাইরে বেরিয়ে এলো তাহের। যে ডাকলো তার সঙ্গে রাস্তায় নেমে কথা বলতে বলতে কত দূর হেঁটে গেল। তারপর আর তার দেখা নেই। এখন প্রায় 12টা বাজে, সে ফেরেনি। আমরা উদ্বিগ্ন। তাহেরের বাড়িতে গেলাম খোঁজ করতে। তাহেরের বাড়িতে শুধু ওর বাপ কুরমান বেঁচে, আর সবাই গিয়েছে ফৌত হয়ে। কিন্তু আশ্চর্য, বুড়ো কুরমানের কোনো উদ্বেগ নেই। ভিতরের দাওয়ায় বসে তামাক খাচ্ছে। তাহের কোথায়? এই তো একজন এসে ডেকে নিয়ে গেল, চাটাও খেতে দিল না। ডেকে নিয়ে গেল? কে ডেকে নিয়ে গেল? তাকে চিনি না। চেনেন না? তবে ওকে একা যেতে দিলেন কেন? কেন বারণ করলেন না? বারণ করলে আমার কথা কত শুনতো? কুরমান রুক্ষ রেখায় মৃদু একটু হাসল। আল্লাহ কোনো কথা শুনল না? এ তো মাটির ছেলে। যে লোক ডেকে নিয়ে গেল সে কেমন দেখতে? বন্ধুর মতন দেখতে। কুরমান তামাকের আরামে চোখ বুজল। এই তো আমরা ওর বন্ধুরা। আমাদের ভিতর থেকে কেউ তো আসেনি ডাকতে। ওর কত বন্ধু, কত জায়গায় কত ডাক। আমাদের দুশ্চিন্তা আরও বাড়ল। জিজ্ঞেস করলাম, লোকটার চোখে চশমা আছে? গালে দাড়ি? সম্মুখ থেকে দেখিনি, পিছন থেকে দেখেছি। পিছন থেকে দেখেছেন? তবে কি করে বললেন বন্ধু? ওর হাত দেখলাম যে। হাত দেখলেন? তার মানে? দেখলাম ও ওর ডান হাতটা তাহেরের কাঁধের উপর রেখে তাহেরকে নিয়ে পাশাপাশি চলছে। বুঝলাম ও তাহেরের বন্ধু। হাতখানি নরম। আমরা বিরক্ত হলাম। এতখানি বয়স হলো, কুরমানের কি এতটুকু জ্ঞান নেই যে বন্ধুর হাত সুযোগ বুঝে কাঁধ থেকে সরে গিয়ে টুটির উপর উঠে আসে? জিজ্ঞেস করলাম, ওর সঙ্গে অস্ত্র ছিল? চা খেতে খেতে উঠে গেল। অস্ত্র থাকবে কেন? বন্ধুর সঙ্গে দেখা করতে কেউ অস্ত্র নিয়ে যায়? অস্ত্র আমার কাছে আছে। কুরমানের চোখ চকচক করে উঠল। বেড়ায় গোঁজা কাস্তেটা পেড়ে এনে শানটা একবার পরীক্ষা করলো। নিখোঁজ তো নিখোঁজ, খাওয়া দাওয়া নেই, সারা দিন মান ঘরবার করলো কুরবান। বিকেলের দিকে লোক এলো খবর নিয়ে। কি খবর? পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায়? নদীর ধার দিয়ে পালাচ্ছিল লোকটা, আমরা তাকে ধরে ফেলেছি। আপনি ঠিকই বলেছেন, এককালে তাহেরের বন্ধু ছিল, নাম আসগর। সে এখন ওপক্ষের লোক, তাবেদার। কুরমান আত্মকণ্ঠে চেঁচিয়ে উঠল, কিন্তু তাহের কোথায়? তাহের কোথায় তা বলছে না, তার মানেই? কুরবান তার শাসানো কাস্তে হাতে নিয়ে ছুটল নদীর দিকে। কিন্তু আইন আর নিজের হাতে নেওয়া যাবে না। এই আইন চালু হয়ে গিয়েছে, আইন মানতে হবে। থমকে দাঁড়িয়ে পড়ল কুরমান। তাকিয়ে দেখল সেই লোক, সেই জামা, সেই হাত। ধস্তাধস্তিতে জখম হয়েছে লোকটা, কিন্তু হাঁটতে পারছে। একজনের কাঁধের উপর হাত রেখে দিব্যি উঠছে গাড়িতে। হাসপাতালের গাড়ি। সেই হাত নরম নিরীহ। বন্ধু হাত পলকে কেমন শত্রু হতে পারে, আবার শত্রু হাত মিনতিতে নম্র হতে পারে নিমেষে। কুরমানের দিকে করুণ চোখে তাকালো আসগর। চোখে চোখ পড়তেই বিষণ্ণ হাতে মুখ ঢাকল। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।